নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি বা শেয়ার করছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ গমের আটা নিয়ে নিয়েছি। এখানে লবণ দিলাম পরিমাণ মতো আর দই দিয়ে দিয়েছি। দইটা কেন দিচ্ছি আমি পরে বলছি। দইটা দিয়ে দিলাম, দিয়ে দই দিয়ে আগে আটাটা ভালোভাবে মেখে নেবো, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। দেখো অল্প অল্প জল দেবে, নাহলে খুবই নরম হয়ে যাবে, কারণ দই আছে। এটা মোটামুটি মাখা হয়েছে, আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। রেস্ট হয়ে গেছে, এবার আমি ভালোভাবে একটু মেখে নেব। একদম মসৃণ ভাবে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট বলের আকারে করে নেব। এটা লেবু সাইজের ছোট ছোট, যেরকম তোমাদের সাইজ ইচ্ছা সেরকম করে নেবে। আমি এবার বেলে নেব। বেলে নেওয়ার পর আমি বেলাটা কিরকম ভাবে হবে, কতটা বেলা হবে আমি সেটা দেখাচ্ছি। দেখো একটু মোটা করে বেলতে হবে, এটা একদম পাতলা করে বেলবে না। আমার পুরোটাই বেলা হয়ে গেছে। একটা কড়াইয়ে জল গরম চাপিয়েছি এবং জলটা ফুটে গেছে। এবার 3টে করে আমি দিয়ে দিচ্ছি। আর একটার উপর একটা দিলে একটু অসুবিধা, একটা চাপে কিন্তু ফ্লোট হবে না। এটা যখন ভেসে উঠবে তখনই কিন্তু আমাদের উঠিয়ে নিতে হবে। এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা উঠে আসবে। দেখো আস্তে আস্তে উঠে যাচ্ছে। একটু সরিয়ে দিলে, কারণ একটার উপর একটা ভার পড়লে আর সেটা উঠতে দেরি করবে। উঠবে ঠিকই, কিন্তু একটু দেরি হবে। দেখো 3টেই কিন্তু ফ্লোট করছে। এবার আমি এরকম জল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি এরকম উঠিয়ে নিচ্ছি জল ঝরিয়ে। যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট লুচি। এখানে 3টে আরও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন একদম তলায় বসে আছে। এরপর দেখবে আস্তে আস্তে এটা ভেসে উঠেছে। যখনই ভেসে উঠবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, তখনই আমরা এগুলো তুলে নেব। তুলে নিয়ে কি করছি আমি সেটা দেখাচ্ছি। তোলা হয়ে গেছে, পুরোটা এইভাবে তৈরি করে নেব। আমি এখানে এয়ার ফ্রায়ারে 10 মিনিটস আমি প্রিহিট করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 180-তে 2টো করে লুচি দিচ্ছি। এখানে 3টেও দেওয়া যাবে। 4 মিনিটের জন্য দিচ্ছি, কিন্তু আমার এয়ার ফ্রায়ারে আমি এখানে 3 মিনিটেই করেছি। এ দেখো খুলে আবার একটু উল্টে নেব। দেখো এটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু একটু লাল লাল চাইলে উল্টে দিয়ে আরও 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট এটা করব। একদম লাল লাল হয়ে যাবে। এরকমভাবে আমি পুরোটাই করে নেব। এইভাবে পুরোটাই করে নিয়েছি। দেখো লুচিটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমরা অয়েল ফ্রি এটা লুচি হয়েছে। দেখো ছিঁড়ছি। আমি দইটা কেন দিয়েছি এবার বলি। দইটা দিয়েছি নরম হওয়ার জন্য। এটা কতটা নরম হয়েছে লুচিটা, আর ফোলাটা কিন্তু অনেকক্ষণ থাকে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এটা ওয়েট লস ডায়েট যারা করছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর এই মাস হচ্ছে সেলিব্রেশনের মাস, তাহলে তো এই সময় লুচি খাওয়া বা অন্যান্য খাবার সেগুলো আমাদের খেতে ইচ্ছা করবে যারা ডায়েট করছে। কিন্তু অয়েল ডিপ ফ্রাই করা লুচি খাওয়াটা ঠিক হবে না। তখন এইভাবে লুচি করে খেতে পারো। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব।